দাঁতে যে ফিলিং করি এই জিনিসটা তো একটা মানুষের দাঁতে যে ফিলিং করে ফিলিং এর উপর মালিকরা নাকি ফোন দিবে কি যে ভাই কিছু বলবেন না, কোনো সমস্যা নাকি না বলে রুমের ভিতরে এসে? আমরা এখানে দাঁত তৈরি করি, আমরা 8 পিসের দাঁত তৈরি করি, দাঁতের ক্যাপ তৈরি করি আর কি। জি না, আমরা কোথাও প্রশিক্ষণ নাই, আমরা ঢাকা থেকে কাজ শিখছিলাম, কাজ শিখে আমরা এখানে ল্যাব দিছি আর কি। আমার সাথে 6 জন আছে, আমরা 3 জন পার্টনার আর 3 জন স্টাফ আছে। আমার নাম মোহাম্মদ শানুর হোসেন, আমি পপুলার ডেন্টাল ল্যাবরেটরির মালিক। আমাদের এখানে আমাদের ট্রেড লাইসেন্স হিসেবে নাই, কিছু নেই, এই কারণে আমাদের জরিমানা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে কিছু পাচ্ছে না, এই কারণে হিসেবে আমাদের জরিমানা করা হয়েছে 50,000 টাকা। আসলে আমাদের হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই যে মিরওয়ারসপুরে একটি বাসা বাড়িতে অবৈধভাবে ডেন্টাল ক্যাফ তৈরির একটি ল্যাবরেটরি আছে। তা আমরা তারাই সূত্র ধরে আজকে আমাদের এখানে উপজেলা মেডিকেল প্রফেশনাল ডেন্টাল সার্জন মহোদয়, আসলে এনএসআই প্রতিনিধি এবং আমাদের মডেল থানা সহ আমরা যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানে এসে আমরা যেটা দেখলাম যে পপুলার ল্যাবরেটরি এবং একটা মা ডেন্টাল ল্যাবরেটরি, দুটি ল্যাবরেটরি পাশাপাশি একই বিল্ডিং এর নিচতলায় মূলত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তো বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল 2010-এর যে 22 ধারা এবং 29 ধারায় বিধান আছে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া। তো ওনারা সেক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানে কোনো সরকারিভাবে অনুমোদন নেয়নি, ইভেন নেওয়ার জন্য কোনো সরকারের কোষাগারের টাকা বা চালান জমা দেওয়ার কোনো কাগজ আমাদেরকে দেখাতে পারেননি। আরেকটি বিষয়, যে টেকনোলজিস্টরা এই কাজটা করতেছিল, যে ডেন্টাল ক্যাপ তৈরি করতেছে, ওনাদের ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যদিও বা আইনে বলা আছে তাদের ডিপ্লোমা বা আদার্স শিক্ষাগত বা পেশাগত প্রমাণপত্র, এরকম কোনো অভিজ্ঞতা বা প্রমাণপত্র আমাদেরকে দেখাতে পারেননি। তো এটা একটা আমরা অপরাধ পেয়েছি। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের স্বাস্থ্যগত কোনো বিধান মানে কোনো ন্যূনতম সন্তোষজনক কোনো ইয়া নাই, এটা সন্দেহাতীত ভাবে পুরোপুরি সম্পূর্ণ যেহেতু অবৈধ। ওনারা আমাদের কাছে সময় চেয়েছেন, তাই আমরা 15 দিনের জন্য দুটি প্রতিষ্ঠানকে আমরা সিলগালা করেছি। সিলগালা মানে ওনাদের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছি এবং লিখিত অঙ্গীকার নিয়েছি। তো অঙ্গীকার নামার প্রেক্ষিতে দুটি প্রতিষ্ঠানকে আমরা উক্ত আইনে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010 অনুসারে 22 এবং 29 ধারার বিধান লঙ্ঘন করায় আমরা 15,000 করে, একজনকে 50,000 এবং মা ডেন্টালকে 55,000, টোটাল 1,05,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি। এবং আমাদের এই কার্যক্রম মেডিকেল প্রশাসন সহ যারা এখানে অংশগ্রহণ করেছে এই কার্যক্রম আমি সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।